এখন কিছু ছেলেরা মা বাপরে ডিঙ্গাইয়া নেটও হামাইবাই হানুকা ফ্রেম লাগাইবাই বাপে কইবাইবা যাইতাম না চাইও কইবাই আমি বাড়িতে থাকতাম না কইতে পারো ভাই জোয়ান বা মরি যাবাই আর জীবনটা ধ্বংস লামাইলিবাই আর যৌবন একটা আগুন যৌবনের ভিতরে শয়তান হামায় হামাইয়া মাইসরে তামসা পাই লইয়া যায় যৌবন গেলে কি আর শয়তান বেশি আইতো নাই যৌবন হইল আগুন যৌবনের সময় শয়তান হামাইয়া মাইসরে তামসা খেলা লইয়া গিয়া যৌবন খাইয়া হয় এবার যাওগি বাড়িবাই তোমার আর দরকার নাই টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ার রে বল খাটাইয়া লইয়া যায় সিনিয়র প্লেয়ারে টুট হামলাই আর চায় আমি তারে খেলাই খেলাম আজকে আমি তার কাছে বল হারলাম আমি আর খেলতাম না দেখি বাড়ি ভাই ইচ্ছা করি কোনো ভাই মাঠ সাইড যায় ইচ্ছা করি মাঠ সাইড যায় না হুজুরে মাই যায় একটা নিম খামসান কাবলা খামসিন ফার্স্টটা জিনিস আসার আগে আরও ফার্স্টটারে মূল্যায়ন করবায় ফলে হইল স্বাভাবিকা কাবলা হারামিকা বৃদ্ধ হওয়ার আগে যৌবনের আপনার যৌবন আছে এই যৌবন তো তো নাই 40 বছর পরে আপনি বৃদ্ধ হয়ে যাবাই বৃদ্ধ হইবার আগে আপনি যৌবন লইয়া আল্লাহ মানতায় নবী চিন্তায় ধর্ম অবস্থায় মা ভোর সেবা করতায় মা ভোর কথা মানতায় এরা আপনার বালা চায় এরা যে পরামর্শ দিব ও পরামর্শ আপনি মানে দিতে তখন যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হইয়া যায় যারা ডাব খাইলে নাইকল নাই আর ডাব না খাইলে নাইকল হওয়া যায় যৌবন নষ্ট হইলে জীবন নষ্ট হইয়া যায় যদি একমাত্র ফানির হিসাব মালিকে চাই গোলাম তোমার জন্মে কত ফানি খাইলে কয়দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা হইলে ফারবানি কি মারতায় মারতাম পারতাম না গেল খাইলাম আমরা মক্তব্য গেলাম হুজুরও লাগাল খাইলাম হুজুরের মাধ্যমে ফানি খাইবার দোয়া ভাত খাইবার দোয়া সব দোয়া আমরা শিখলাম এর আগে তো আমি ফানি খাইলাম খানি খাইলাম কত কিছু খাইলাম কোন দিন আমি লাকা আলহামদুলিল্লাহ শুকুর হইলাম আলিম হইলে বালা জালিম হইলে বালা সকলো আমরা আল্লাহর দরবারে দোয়া খাইলাম আল্লাহ ফরমাইরা ইন তাউদ্দু নিমাতাল্লাহ তুসুহা দুনিয়ার মানুষ আমার নিয়ামত গনতে গনতে তোরার জীবন শেষ হইয়া যাইব আমার নিয়ামত শেষ হইতো নাই কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতে নাই আল্লাহ ফরমাইরা উজকুরু নিবি তোয়াতি আজকুরু কুম্বি মাগফিরাতি তুমি আমার গোলাম হইবাই আমার হুকুম মানতে হইবাই গুনার হামসারতে হইবাই আমার নাম নিতে হইবাই হালাল হারাম বুঝতে হইবাই ফাঁক না ফাঁক জানতে হইবাই এসব তুমি করতাই নাই তুমি আমার গোলাম নাই আমিও তোমার আল্লাহ নাই আমি তোমার জিম্মায় নাই আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতা মিসরাব্বান সবাই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবায় যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না আমার দরবারও নতইয়া নমাজ রোজা করে না ই মানুষ আমার গোলাম হইতে পারে না ফাল ইয়ালতা মিসরাব্বান সবাই তার মনে যারে চায় তারে যেন আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই যায় না যে সাবাই আমি আল্লাহটে হাত নাই তবে মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায় যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায় আলাম ইয়ারাও কাম আহলাক না কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ধ্বংস করে ঢুকাইলাম খবরের করে একজন মানুষ ফিরিয়া যাবার ক্ষমতা নাই কোন দুঃখে মরে আল্লাহ মানত নয় আমি খেয়ে তার আসল তত্ত্ব জানা নাই বিদে আমার অবস্থাটা আপনি জানিয়ে দিলেই ভাই ও কথা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে হল নবী রসুল জমিনুল্লাহ ফাটায় তোরা আমার মাতবায় যারা তোরারে মানিয়া আমার প্রতি ইমান আনিলায় চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায় যারা তোরারে মানে না আমার প্রতি ইমান আনে না জাহান্নামের আগুন জ্বলছে তারার দায় আমি ঘুরে ছাড় দিতাম না হাজিরিন আমি খেয়াল করছি না এখন থেকে তারা বিষয় দিলাইছে আমার মাথা পিতার হোক আমি এমনি ওয়াজ আরম্ভ করছি এখন থেকে মাথা পিতার হোক তারা একটাও করিলেই কারণ আল্লাহ ফরমাইরা আকিমিস সালাহ ওয়াতুজ জাকা আতি উল্লাহ আতিউর রসুল আনিস কুরুলি অলি অলি দাইয়া নামাজ জ্বালা ফরবায় জাকাতলা দিবায় জাকাত দিবায় নমাজ নাই এই জাকাতর ফায়দা নাই আল্লাহ মানবায় নবী মানতে নাই ই আল্লাহ মানিয়া ফায়দা হইতে নাই আল্লাহ শুক্রিয়া আদায় করবায় আর মা বাবার শুক্রিয়া আদায় করতে নাই ই আল্লাহ মানিয়া ফায়দা হইতে নাই আল্লাহ ফরমাইরা আমার জেলার শুক্রিয়া আদায় করবায় মা বাবার শুক্রিয়া আদায় করতে হইবায় ছাড়া নাই এই যে নির্বাচন আইলে এমপি মন্ত্রী লেখিলায় জনসেবা করা আমার এবাদত নমাজ নাই হত এটা খাবি বনি না খাবে নাই জেলায় এবাদত
নমাজের বড় এবাদত সাবে হইয়া গেছেন কি ইবে আমি যাইতাম না, সময় বড় কম। হাজিরিনে কেরাম, আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া আম্মা আব্বায় ডাকবায় এরার আদবের সাথে জবাব দিবায়। আল্লাহ ফরমাইরাই ইকওয়ালিল আক ইমাল মা সীতা লাগ ভিরোলাক, এ মাতা পিতার অবাধ্য সন্তান, তোমার মনে চাইলে 12 মাস রোজা রাখবায়, রাত্রে তাজ্জুদ পড়বায়। মা বাপে ডাকলে কথা মানতায় নাই, আমার গুলামি করলে আমি তোমারে মাফ দিতাম পারতাম না। কইরা আল্লাহ ইকওয়ালুলিল বীর ইমাল মা সীতা গফিরুল্লাক, এ মাতা পিতার বাধ্য সন্তান, তোমার মনে জেলা চাই ওলা জমিনও চলবায়, এতে সমস্যা নাই। নমাজ চাললে আমার চাল্লায়, রোজা না রাখলে আমার না রাখলায়, গুণা করলে আমার দরবারও করলায়। মা বাপে ডাকলে সুন্দর করি জবাব দিবাই, তার কথা মানি লিবাই, 70,000 গুণা করলেও আমার দরবারও মাপ পেয়ে যাইবাই। আল্লাহ মাভর হককে না বিহককে হককে। এখন কিছু ছেলেরা মা বাপরে ডিঙ্গাইয়া নেটো হামাইবাই, হানুকা ফ্রেম লাগাইবাই, বাপে কইবাই যাইতাম না, চাইও কইবাই আমি বাড়িতে থাকতাম না। কইতে পারবাই জোয়ান বা মরি যাবাই, আর জীবনটা ধ্বংস লামাই লিবাই। আর যৌবন একটা আগুন, যৌবনের ভিতরে শয়তান হামায়, হামাইয়া মাইসরে তামসাবাই লইয়া যায়। যৌবন গেলে কি আর শয়তান বেশি আইতো নাই। যৌবন হইল আগুন, যৌবনের সময় শয়তান হামাইয়া মাইসরে থামসা খেলা লইয়া গিয়া যৌবন খাইয়া হয় এবার যাওগি বাড়িবাই, তোমার আর দরকার নাই। টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ার রে বল খাটাইয়া লইয়া যায়, সিনিয়র প্লেয়ারে টুট হামলাই আর চায়, আমি তারে খেলাই খেলাম, আজকে আমি তার কাছে বল হারলাম, আমি আর খেলতাম না, যাইগি বাড়িবাই। ইচ্ছা করি কোনো ভাই মার সাইড যায়, ইচ্ছা করি মার সাইড যায় না। মাই যায় ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে আরও 5টারে মূল্যায়ন করবায়। ফলে হইল স্বাভাবিকা কাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের। আপনার যৌবন আছে, যৌবন থাকতো নয়, 40 বছর পরে আপনি বৃদ্ধ হয়ে যাবাই। বৃদ্ধ ওইবার আগে আপনি যৌবন লইয়া আল্লাহ মানতায়, নবী চিন্তায়, ধর্ম অবস্থায়, মা ভোর সেবা করতায়, মা ভোর কথা মানতায়, এরা আপনার বালা চায়, এরা যে পরামর্শ দিব ও পরামর্শ আপনি মানি দিতে। তখন যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হইয়া যায়। যারা ডাব খাইলে নাইকল নাই, আর ডাব না খাইলে নাইকল হওয়া যায়। যৌবন নষ্ট হইলে জীবন নষ্ট হইয়া যায়, আর যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হইয়া যায়। যত মানুষ দুনিয়াত ভালো হইয়া যায়, যৌবন সময় তারা লাইন মতো চলছে। যৌবন মধ্যে যার নষ্ট হইয়া যায় কি, এই মানুষ জীবন নষ্ট হয়ে যায়। হাজিরিন, আম্মা আব্বার কথা মানতায়, এরা কথা শুনতায়, শুনলে আপনার জীবনটা আপনি সুন্দর করতে পারবাই। মা বাপে কি চায়? কোনো মা বাপে চায় না আমার ছেলেটা নষ্ট হোক, সবে চায় আমার ছেলেটা ভালো হোক। ও মনে করো লক্ষ্মী ভাষার ছেলে, ওর হালগোছার দোকান আছে, ও দোকানে বরাবরও যায় আর আয়, বরাবর হ্যাঁ 8টার সময় যায়, আবার 7টা বাড়িতে আয়। একদিন 2টা বাজি গেছে, আইয়া দেখে লক্ষ্মী ভাষা গ্রাম সকল মানুষ নিরিবিলি পরিবেশে ঘুমাইয়া যায়, একজন মানুষ হারিকে নিয়া বাড়ির ভিতরে বাহিরে চক্কর লাগায়। এই দানোর বাপ ছাড়া কেউ নয়। আব্বা কি চার দেয়, বাবা তুমি তো মরে ঘুমাইবার দিতে নাই, বরাবর 7টা তাইতে আজকের ফুট কোন দুঃখে 2টা বাজাইলে, তোমার চিন্তায় আমি বাবা ঘুমাইতাম পারতাম না। শুনছে ভয় বুঝছে না, কথা শুনছে। বাপর সাথে মাতি মাতি যেমনি উঠানো আইছে, দুঃখুনি মা দরজা খুলিয়া হয় আমার ছেলে আইছে, মাঘের শীতে তরকারি টান্ড হইছে, বাতর স্বাদ নষ্ট হইছে। মানে ছেলে বাত আতায় আর মারে মাতায়, বাবারেও মাতায়, আব্বাই খাইলে না, আম্মাই খাইলে না, মায়ে কয় বেটা তোলাখান ছেলেরে বারাত হইয়া আমার হল কমান নিচে বাতলামে না। শুনছে, বুঝছে না। 15-16 বছর পরে মাও নাই, বাবাও নাই, বিয়া কইরা এক রঙ্গিলা বধূ করো আনছে, সংসার তার আছে, ব্যবসা বাজারও আছে। এই 15-16 বছর পরে আপনার বৌরে হইয়া গেছে এই রঙ্গিলা। আমার ব্যবসায়ী কমিটির মিটিং হইব আজকে রাত, কিছু লম্ব হইব, তুমি অপেক্ষা করবাই, ডাকলে দরজা খুলিয়া দিবাই। ওই কইছে যাও কোয়া, ডাকলে পাইবাই। বরাবর জামাইরে লইয়া 11টার আগে ঘুমাইয়া যায়, আজকে হঠাৎ 2টা কিলা বাজাই যায়। স্বামীর অপেক্ষা করতে করতে 1টার সময় রঙ্গিলা ঘুমিয়া যায়, 2টার সময় তাই না আইসইন বড় হামাইবার যায়। আইয়া ইফতাহিল বাব ইয়া রঙ্গিলা, দরজা খুলো, ফুললে না জবাব দিতে হয়,
খার রঙ্গি লাগে দুই ডাক দেওয়ার মধ্যে আর ডাকে না আর ডাকে না আর ডাকে না ফাহালি ইন্ডিয়া রোজা আফটা মারে দই খালি পড়ে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা বাবা মা তুরালা খান দরদি মানুষ জমিন আর কেউ নাই তুরারে হারাইলে আমি হারে আনলাম 15-16 বছর আগে তুরারে খুঁজলাম না আইয়া দেখি কেউ বাড়িতে ঘুমাইছো না বাবাই হারিকে নিয়ে বাড়ির বাহিরে আমারে খুঁজায় আর আম্মারে জিজ্ঞাসলাম আম্মা খেনে খাইতে নাই তুমি উত্তর দিছিলে তলখান ছেলেরে তুইয়া হল কমন হিসেবে বাদ যাইতো নাই আমি আজকে খইয়া গেছিলাম দরজা খুলা রাখার দায় আমার দরজা খুলে না সেদিন খুঁজলাম না আইয়া দেখি দুয়ার লাগে না খারে হারাইলে আমার খারে আনলাম অমন আম্মা বলইছে আব্বা বলইছে এমন সময় তোরারে আমি বুঝলাম আমি খানলেও হইতাম না তোরা অত মায়া করতে আমার দায় আমি আজকে বুঝলাম আমার মরলে খান্ডা নাই আড়াইলে তুকারও নাই তোরা আমারে তুকাইতায় আমার লাগে খানতায় আজকে কোন রঙ্গিলারে আনিয়া আমার খবরও তাই নাই আমিও তাইর খবরও নাই আমার মাফ ভুল করি মাফ দিবাই কইয়া আস্থা রাইত পায় পড়ে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাকিরা ও যে হইয়া যায় বাফর শুক্রিয়া আদায় করিলে বাফর শুক্রিয়া আদায় করিলে আল্লাহ তুমি আমার মারে বাবারে ওলা আদর করবায় জেলা শৈশবে মরে আদর দিয়া যায় আমার শৈশবে আমার বাবাই কিলে আদর করছে আমারে আদরে কুলো লইছেন আমার জানা নাই ফসলা করি বাসিয়ে দিছি বাবাই সযত্নে আমারে মাটিত লামাইয়া মারে হচ্ছে ছেলে নিবাই লঙ্গি দিবাই মার উপরে কত ফসরাব কত কিছু হইছে সন্তানকে জানা নাই এলাকি মালিক তোমার দোয়াই বোঝা যায় রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা আমি আমার ছোটোখালে আমার বাবার উঠে পেশাব করছি মার উঠে পায়খানা করছি এরপরে আমি মাপ পাইছি আদর পাইছি তারা কোনটা হইছে না আমার মায় আমার বাবায় তোমার কুদরতের উঠে পেশাব করতা নাই পায়খানা করতা নাই এরপরে যদি করা যায় এরপরেও তোমার দোয়াই বোঝা যায় তুমি মাফ দিলেইবাই আল্লাহ মাফ দাও মাফ দাও মাফ দাও ও দোয়ার মূল তত্ত্বটা আমার বাবাই শৈশবে আমারে কত আদর দিছেন আমি কত বিরক্ত করছি আমি মাপ পাইছি খেনে ইটা করবাই কইসুন না আমিও তোমার দোয়াই বুঝলাম আমার বাপি যত গুণা করেন না খেনে আপনি খেনে করলে কেন হইতাই নাই তোমার দয়া গুণে আমার বাবারে মারে মাফ দিলেইবাই এক ছেলে তার বাবা বড় হইছে তানি শিখাইছে এই এবারই মাইসে কিতা মাতে বলে এরা মাতামাতি করে তারার বিষয়ে কত সময় দেখি এরা এরা খেয়ে মাতে শুনো নি আমি কয়ে কিতা মাতে রে লাগুনো কইলাম লবাই আয় তুই ছুটো আসলে রে তুই ছেলে ছুটো আসলে হইতে লেখা আছে একটা কাক দেখিয়া তুই আমারে 30টা প্রশ্ন করছিলে 300 বার আমি উত্তর দিছিলাম আর তোরে চুমা দিছিলাম আমার ভাই অত মাত মাতে আর আজকে 2টা কথা জিকে তোর তুষা উঠি গেল এই বেয়াদব অনে খাতা যেমনি খাতা লইছে দেখিলছে দেখে ফাওয়া পড়ে গেছে আব্বা ভুল হইছে আমি আর হরতাম নাই আমি বুঝছি না বাবা মাফ করে দাও কপাল বলা আর তো মাফ চলছে যার কপাল ফুলি যায় ও হুয়ায় মা হলে গুসা লাগায় গুসা করিলে হয় গুসা করে তার হয়ে যায় না বেঙ্গে চাই হিমালত ফলবর বাং বাড়ায় পারবো বাংতো বেঙ্গেল আত্মারি হিমালত ফল বাংতো রলিবা জীবনে নাই চাইও বাবার বাই শুক্লা করে যাইবাই চাইও গুসা করবাই গুসা করলে তুমি মরবাই বাবার কোনটা নাই আপনার ধ্বংস হয়ে যাবে হাজরিনে কেরাম তো বেঙ্গে ফুটকুনা ফুলায় খেয়ালে হয় কিতাতে ফুলাই যায় যে বড় হইবার দেয় যে বড় হইতে পারতে না ফাড়া তোর ব্যাং ফাড় তোলে থাকবায় যে কিতাব মাত্রায় এই তরলাখান 1000 ব্যাং খালো হইলে হাতিরে পাওয়ার সময় নিত নাই ব্যাঙ্গে হয় মনে হয় আমার ফুটকুনা ফুলানি ঠিক নাই আরও ফুলাই ফুলাইছে চুক হয়েছে ফাটি গেছে হয়েছে নি উচ হয়েছে নি বাবা তো ওলা হারবার মা বাবার লগে চাইও টেক্কা দিবাই সমস্যা করবাই বাড়াইবাই বন ইসরাইলের একজন মানুষ আছিল ই বংশের মধ্যে তারা বাপ বলো হইলে না জঙ্গল নিয়ে হলায় হো নাউজবিল্লা হাদিস কিচ্ছা কাহিনী নাই হাদিস তো যে সময় বাপ পালানি বন্ধ হইয়া যায় শেষ সময় আয় ওই সময় ওগুর বগুয়ে কয় এই তুমি সংসার করতায় না তোমার বাপরে তাড়াইতায় বলে আরও হঠাৎ জাঙ্গেজ করে দিবাই দেখা যাও বাবারে বুঝাইবনি ও বাবা
আমার বলকে বেশি পাইতো না, তোর বউনো মারে মাথায় বলে মাতলে সহ্য করবায়। আরও কিছুদিন পরে বইয়া কইছে কিতা করতায় বলে আখেরি খানা খাবাইলি ভাই খালকে না আখরে আল্লাহ বাহরে হলাই দিবেন গভীর জঙ্গল হয়। ও বাহরে খাবাইছে বালা ঠিকে গোসল করে তেলও মাখাইছে। বাপে কইতা কিতা দেয় বেটা বলে আব্বা আপনি মামার বাড়ি যাইতে হয়, মামারা কইছেন তোমারে দেখবার যায় বলে ওই রে ভূত আমারও জানে টানের বেটা আমি হইরাম না দিতাম গিলা যাওয়ার সমস্যা নাই, আমার খান তো উঠি দিবাই বাবার বাড়ি গেলাম দিবাই বলে ওই রে ভূতিলা করলে রে ভূত সার্থক করলে পরো দিন বাপরে খাবাইয়া তেল মাখাইয়া লইছে খান্দ মামার বাড়ি যাইবার যায়। আঁটতে আঁটতে বহুত সময় গেছে, বাপে কয় অভূত তোমার তো মামার বাড়ি আমারও শ্বশুর বাড়ি, অত সময় তো লাগতো না বেটা আমার কই নিরাইবালা কথা কইবাই আব্বা টার হলছো নি মামার বাড়ি নাই তোমারে নিরাম গভীর জঙ্গল হলাইবার যায়। কোন জায়গায় আমার আনলায় ওর নাম কইছে ও জায়গায় বলে রে বাবা ইনো না রে বাবা ইনো আমি তোর দাদারে ফালিয়ে গেছিলাম দুইজন এখনও না বেটা আগলানি হলা ইখান শুনিয়া কয় বাবা ও হিসাবুকা আল্লাহ ও হিসাবুকা আল্লাহ বাবা তুমি তোমার বাপরে ফেলাইছো আমি তোমারে ফেলাইলাম খাইলবা ধরু আমার হুয়াই নে মরে ফেলাইব বাবা তোমার হিসাব আল্লাহ করবো আমি তোমারে ফেলাইতাম না যাই কি বাড়ি ভাই ও লই যাচ্ছে বাড়িত এই বৌরে কইল সাবধান চাইও আমার বাবার বিরুদ্ধে মাতবা না একটা দাঁত তৈ রাখতাম না। ওদিন তাকে বংশর মাঝে বাপ পালানি মাফ করছে আল্লাহ। ও যে হে তার বাপরে ফেলাইছে না তারেও কেউ ফেলাইছে না তান্ডে ফেলাইতো তার খুয়ায় তারে ফেলাইতো। আর দুনিয়া উদাহরণ মুকাফা দুনিয়া বদলার জায়গা সাব কিবলা যেন আইসো ইনো আর দুয়ার বাকি রয়েছে না। ই বংশটা তাসির আছে ফুলতলির পরিবার যেন যায় ই জলসা এমনি মোবারক হইয়া যায় ঠিক না নিবা আমরা লাখান আলিম ফতে কাটে পাওয়া যায় ঠিক নয়। ফুলতলি পরিবার এরা শরীফ পরিবার এরা আহলে বৈতের মানুষ এরার মুখ পায় চাইলে যে কোনো মানুষের 70,000 সগিরা গুনাহ মাফ হইয়া যায়। আমার মতো আপনার মতো আলিমর সেরা দেখলে 70,000 গুনাহ মাফ হইব নিবা না। হুজুরে ফরমাইন হক্কানি রব্বানি আলিম যদি কবরের দ্বারে দিয়ে আঠিয়া যায় কোনটা না পড়লেও 40 দিনের গুরু আজাব আল্লাহ মাফ করিলায়। কোন জাতের আলিম যে সমস্ত আলিম বড় সাহেব কিবলার নিয়ে আয় বড় সাহেব কিবলার মতো আলিম যদি খবরের দ্বারা দিয়ে যায় তে 40 দিন বড় খবরের আজাব হইতো না কোনটা না পড়লেও আমরা পড়লেও মা হইব কি নইব সন্দেহ আছে হাসান নিবা আমরা হিলা ইমান নয় হিলা আলিম আমরা নাই আলিম সকল আলিম আলিম নি আলিম নি না আলিম চিন্তা হইবাই হক্কানি রব্বানি তাকুয়া এলাকি হুজুরে ফরমাইন লাইসা লিলমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলমা তাকুয়াল কুলুব। ও আলিম আলিম নাই যে বুখারি শরীফর তর্জমা শিখাইয়া মাইসরে যায় ও আলিম আলিম নাই কোরআনে কারিমর তর্জমা মাইসরে শিখাইয়া যায় ওলা কিন্না লিলমা তাকুয়াল কুলুব। ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই আল্লাহর নাম শুনলে তার ভিতরে তাকুয়া সৃষ্টি হইয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। আলিম হই তৈলে তাকুয়ায় তাকুয়া যার মাঝে নাই মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম নাই। অন্য ও জমানা আইসে চিনবার যায় আলিম হওয়া খুব কঠিন ব্যাপার। আলিমুন আল্লাহ সাবিলিল হুদা আলিম হই তৈলে সত্যবাণী প্রকাশ করবায় গজব থাকি মাইসরে বাঁচাইবায় জান্নাতের পথ দেখাইবায়। হাজরিনে কেরাম ও আপনারা এই ওয়াজটা করছেন দন্য বাপের দন্য ছেলের পরিচয় দিছেন আপনারা ক্ষুদ্র খবর রে আপনারা এই অনুষ্ঠান হইয়া উঠান বানাইয়া ফেলাইছেন। আল্লাহ ফরমাইয়া হাক্কাত মাহাব্বতি আল্লাহর মুতাহাব্বিন আফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া নেওয়ার দায় মায়া বুঝার দায় একটা ধর্ম সভা সাজাইয়া কিছু মাইসরে এক জায়গার মাঝে জমা করিলায় আল্লাহ ফরমান এ সমস্ত মানুষরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওল মুতাজা লিসি নাফিয়া ই তারিখ মানিয়া গাড়ি বাড়ি ফেলাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করিলায় এ সমস্ত বড়রা ব্যক্তিবর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওল মুতাবাজিলি নাফিয়া এই অনুষ্ঠানটি সফল সার্থক সুন্দর করে তুলতে যারা মাইক আনবো ফিন্ডাল বানবো সিন্নি পাখাইয়া মাইসরে খাওয়াইব এই ব্যবহার যেবা যারা বহন করব এ সমস্ত মানুষরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর হয়ে যাব। এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায় যদিও তাই তেন ওয়াজও নাই লক্ষ্মী ভাষা ওয়াজ হইব
বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি 3জন লোকে লই আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব, গ্লাস 2টা ভাঙব, চা 3বার খাইব। ই ভদ্র মহিলায় কোনটা মাত্তা নাই, এরা আইসে বাপর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, মাতলে তৈতো নয়। আবার মনে মনে তাই রাজিও নাই, তোরা খাই না ইয়া বেজাল বাড়াইলে। ও যে মুরগি 2টা জব কইরা এরারে তরকারি খাবাইয়া খাইয়া মাথার গাম ফাঁচ যায়, কষ্ট পায়। এই মহিলাটারে ও কমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর আজি হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া। আরও কিছু মানুষ টেকাও দিতে নাই, ওয়াজও আইতা নাই, তার বক্তব্য উল্টা পায়, অত ওয়াজ কেচা যায়, ওয়াজ তো বলা নাই। এখন তো লক্ষ্মী ভাষা কোনো মানুষও নাই, আইসন সেরা দেখাইবার দেয়, সমাজ মিলাইবার দেয়, তান বাপর খসম একটা কথা আমলে নিতে নাই, এইভাগে দোকান পায় সানাসুর খাইবার দেয়, পরে বাড়ি পায়। ও ব্যামল রে ও কমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, দারুণ জলসার দায়। এ লাগি আল্লাহর উল্লে ফরমায়, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হ উস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা মহিমা গাইছে আল্লাহর, যার মাধ্যমে আমার অন্তর জান পাওয়া যায়। এ দুনিয়ার মানুষ জানোর মালিক তো আমি নাই, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আল্লাহ। বিদায় তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। এইটাই হলো আমার ইমান, এটাই হলো আমার ইসলাম। আল্লাহ তৌফিক দেও। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসিনা কিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা ইয়া আল্লাহু মিন খিজরিদ দুনিয়া ওয়া যাবিল আখিরাহ। তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন। আল্লাহ আমরা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। খাস করে মা বাপরে মাফ করে দিলাও আল্লাহ। আমরা মা বাবার বাধ্য সন্তান বানাইয়া দেও। আমরা মা বাবার শুক্রিয়া আদায় করার তৌফিক দেও। সোনার মদিনার সালাম পাঠিয়ে দেও ইয়া আল্লাহ। আল্লাহ কুল কায়নাতের পক্ষ থেকে তোমার নবীর উপর সালাত সালাম পৌঁছে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।